যদি ঢালাওভাবে 110 টাকা করে সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে এটা আদায় হবে না। এ বছরের ফিতরার টাকা কত করে, সাদাকাতুল ফিতর এবার কত করে, এটা আমরা অনেকেই জিজ্ঞেস করে থাকি যে সর্বনিম্ন 110 টাকা করে, এমন একটা জবাব তারা দিয়ে থাকে। 5টি জিনিসের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করতে: গম, জব, খেজুর, কিশমিশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। পবিত্র রমজানুল মুবারক আসলে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমান আমরা সকলেই মোটামুটি সাদাকাতুল ফিতর আদায় করে থাকি, এবং রমজান মাস যখন একটু শেষ প্রান্তে উপনীত হয় তখন জনসাধারণের একটি প্রশ্ন তাদের মনের মধ্যে উদয় হয়, সেটা হচ্ছে যে হুজুর, এ বছরের ফিতরার টাকা কত করে? তো সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম, খতিবানরা যে জবাবটা দেয় সেটা হচ্ছে যে সর্বনিম্ন 110 টাকা করে, এমন একটা জবাব তারা দিয়ে থাকে। এখন কথা হচ্ছে, ঢালাওভাবে আমরা সকলে, ধনী, বড়লোক, গরিব, মধ্যবিত্ত, আমরা সকলেই যদি ঢালাওভাবে 110 টাকা করে সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে এটা আদায় হবে না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিসের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করতে: গম, জব, খেজুর, কিশমিশ। এই 5টি জিনিসের মূল্যের মাধ্যমে এর কোনো একটার মূল্য দিয়ে যদি সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু এখন আমরা দেখা যায় সকলেই 110 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে থাকি, তাহলে এক্ষেত্রে তো এটা আদায় হচ্ছে না। কারণ হাদিসের মধ্যে যে রাসূল 5টা জিনিসের কথা উল্লেখ করেছেন, এর কি হিকমত? যাতে করে প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী সাদাকাতুল ফিতরটা আদায় করতে পারে। কারণ যারা দরিদ্র, অসহায়, তারা তো এই কিশমিশের দাম দিয়ে, তারা মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবে না। আর যারা একটু ধনী, যাদের সামর্থ্য আছে, আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা যদি আটা এবং গমের মূল্য দিয়ে 110 টাকা সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে তো এটা বেমানান হচ্ছে, এটা হাদিসে অনুযায়ী আমল হচ্ছে না। এই জন্য প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। যারা দরিদ্র, অসহায়, তারা আটা কিংবা গমের মূল্য দিয়ে 110 টাকা সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যারা একটু মধ্যবিত্ত, তারা চাইলে একটু মোটামুটি দামের যে খেজুরটা আছে, ওই খেজুরের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করাটাই উত্তম হবে। আর যারা একটু ধনী এবং সচ্ছল আছেন, আমরা তাদের জন্য উচিত হবে সাদাকাতুল ফিতরটা দামি যে কিশমিশ আছে অথবা দামি যে খেজুর আছে, ওই খেজুরের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা। মোট কথা হচ্ছে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, যারা দরিদ্র আমরা আটা কিংবা গমের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব, আর যারা একটু সচ্ছল আছে আমরা খেজুরের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। আর যারা আরো একটু ধনী, যাদেরকে আল্লাহ আর্থিকভাবে সামর্থ্যবান করেছেন, সচ্ছলতা দান করেছেন, আমরা কিশমিশ অথবা দামি মূল্যবান যে খেজুরগুলো আছে এগুলোর মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করব। তাহলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।